হ্যালো ভিউয়ার্স, ইউনিক লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বিষয় হলো নবম দশম শ্রেণীর জ্যামিতির একটা অংশ বৃত্ত, অধ্যায় হলো ৮। আমাদের এই বৃত্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আমরা দেখব। যে বৃত্তের সম্পর্কে যে প্রাথমিক বিষয়গুলো বা যে প্রাথমিক ধারণাগুলো আমাদের না জানলেই নয়, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব বৃত্ত কাকে বলে। দেখি তো বন্ধুরা, আজকে আমরা দেখি বৃত্ত কাকে বলে। বৃত্ত কাকে বলে? কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাই বৃত্ত। দেখি তো বন্ধুরা, এখন আমরা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, আমরা যদি এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, মনে করলাম আমাদের কম্পাসের সাহায্যে সমান দূরত্ব বজায় রেখে যে আমরা পথ আবদ্ধ চিত্রিত পথ আবদ্ধ করে যে একটা আবদ্ধ চিত্র পাওয়া যায়, সেটাকে আমরা বলবো বৃত্ত। এখন দেখি তো বন্ধুরা, তাহলে আমরা শিখলাম কি বৃত্ত কাকে বলে। যে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে আমরা যে আবদ্ধ চিত্রিত করি, আমরা সেটাকে বৃত্ত বলবো। দেখো তো বন্ধুরা, শুধু আমরা বৃত্ত কাকে বললে এটা জানলে আমাদের হবে না। বৃত্তের কয়েকটি অংশ রয়েছে বা বৃত্তের আমাদের ভিতরে কি কি কাজ রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। বৃত্তের আমরা শিখলাম বৃত্ত কাকে বলে। পরবর্তী বিষয়টা হলো আমাদের বৃত্তের কেন্দ্র কাকে বলে। আমরা যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে আমরা যে পথে সঞ্চালিত হই, সেই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হয়? কেন্দ্র বলা হয়। পরবর্তীতে আমরা দেখব কি পরিধি। যে কোনো, মনে করি আমরা এই একটা বৃত্ত, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য বা পরিসীমাকে বলা হয় আমাদের পরিধি। পরিধি বলতে আমরা এই বৃত্তের এই সম্পূর্ণ দৈর্ঘ্য বা পরিসীমাকে বুঝবো। পরিধি বলতে আমরা বুঝবো যে বৃত্তের যে সমান দূরত্ব বজায় রেখে অসংখ্য বিন্দু দ্বারা যে সঞ্চালিত পথ দ্বারা সঞ্চালিত হয়েছে, আমরা সেই পথের সমষ্টি বা পরিসীমা বা এই দৈর্ঘ্যকে আমরা বলবো বৃত্তের পরিধি। এখন আমরা শিখব বন্ধুরা বৃত্তের জ্যা কাকে বলে, বৃত্তের পরিধি। তাহলে আমরা চিনলাম যে বৃত্তের পরিধি কাকে বলে। এই বৃত্তের সম্পূর্ণ অংশটা হলো আমাদের বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির, এখন দেখো তো বন্ধুরা, আমরা যদি একটা জিনিস চিন্তা করি, যদি আমাদের এই যদি হয় একটা বৃত্ত, বৃত্তের পরিধির এখানের মধ্যে অসংখ্য বিন্দু রয়েছে, অসংখ্য বিন্দু দ্বারা বৃত্তের পরিধি সঞ্চালিত হয়। বৃত্তের যে কোনো দুইটির, আমরা বৃত্তের এই যে অসংখ্য, এটা একটা পরিধি, এই পরিধির যে কোনো দুইটি বিন্দু সংযোগ রেখাংশকে বৃত্তের কি বলা হয়? জ্যা বলা হয়। তাহলে আমরা শিখলাম বৃত্তের জ্যা কাকে বলা হয়। বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে বলা হয় বৃত্তের জ্যা। বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ, আমরা সে বৃত্তের এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, তাহলে বিন্দু দুটো যোগ করলাম, একটা রেখাংশ বৃত্তের আমাদের জ্যা। আমরা এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দু দুটো যোগফল হলে আমাদের কি? রেখাংশটা হলে আমাদের কি? জ্যা। আমাদের একটা বৃত্তের মধ্যে আমাদের অসংখ্য কি হতে পারে? জ্যা হতে পারে। এই যে আমাদের এগুলো দেখলাম, এই দাগগুলো, এই রেখাংশগুলো আমাদের এক একটি কি? জ্যা। যে কোনো বৃত্তের যে কোনো দুইটি পরিধির যে কোনো বিন্দু দুইটির যোগফল রেখাংশকে আমরা কি বলবো? জ্যা বলবো। তাহলে আমরা জ্যা ছিলাম। এখন দেখো বন্ধুরা, ব্যাস হলো বৃত্তের পরিধির দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ। তাহলে আমরা জ্যাও শিখলাম বৃত্তের যে কোনো বিন্দু দুইটি সংযোগ রেখাংশ। ব্যাসও হলো আমাদের বৃত্তের যে কোনো বিন্দু দুইটি সংযোগ রেখাংশ। কিন্তু এখানে ব্যাসের মধ্যে শর্ত হলো, যখন বৃত্তের বৃত্ত এগুলো একটা কেন্দ্র, যখন বৃত্তের পরিধির দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ কেন্দ্র দিয়ে যাবে, যখন এই যে আমরা কেন্দ্র শিখলাম, যখন বৃত্তের পরিধির দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ কেন্দ্র দিয়ে যাবে, একবার সোজা বরাবর কেন্দ্র দিয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো কি? ব্যাস। তাহলে দেখো তো বন্ধুরা, আবার আমরা আঁকতে পারি আমরা ব্যাস এই দিক থেকে, একটা বৃত্তের পরিধির বিন্দু, একটা পরিধির বিন্দু। আমরা যদি সেটাকে কেন্দ্র দিয়ে আঁকি, এই যে আমাদের বাস বরাবর কেন্দ্র, যদি আমরা এই কেন্দ্র দিয়ে আঁকি, তাহলে আমরা সেটাকে বলবো কি? ব্যাস।
আমরা এই ব্যাসকে জ্যাও বলতে পারি। কারণ যদি পরীক্ষা তোমাদের আসে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি, আমরা বলবো বৃত্তের বৃহত্তম জ্যা হলো কি ব্যাস। কারণ ব্যাস কাকে বলে? বৃত্তের পরিধির দুইটি বিন্দু সংযোগ রেখাংশ। ব্যাস হতো বৃত্তের পরিধির দুইটি বিন্দু সংযোগ রেখাংশ, কিন্তু শর্ত হলো আমাদের সেটা কি দিয়ে যাবে? বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমরা বন্ধুরা শিখলাম কি? বৃত্তের ব্যাস শিখলাম। এখন আমরা শিখব বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসের অর্ধ মানে ব্যাসের অর্ধেককে যে কোনো বৃত্তের পরিধির দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ যখন কেন্দ্র দিয়ে যায় তখন আমরা সেটা কি বলি? ব্যাস। আর ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি? ব্যাসের অর্ধ মানে কেন্দ্র থেকে যদি আমরা একটা পরিধির যে কোনো একটা বিন্দু সংযোগ করি তাহলে আমরা সেটাকে বলতে পারি কি? ব্যাসার্ধ। দেখো তো বন্ধুরা, এই যে পুরা যে রেখাংশটা এটা হলে আমাদের একটি কি? ব্যাস, কারণ সেটা কেন্দ্র দিয়ে গেছে। আমরা যদি এখান থেকে এইটুকু অংশটা আমরা বলি, এইটুকু অংশকে আমরা কি বলতে পারি? সেটাকে ব্যাসার্ধ বলতে পারি। তাহলে যে কোনো বৃত্তের পরিধির দুইটি রেখাংশ যখন কেন্দ্র দিয়ে সংযোগ হয় তখন সেটাকে বলি আমরা ব্যাস। ওই ব্যাসের অর্ধেককে আমরা সেটাকে বলতে পারি কি? ব্যাসার্ধ। এখন আমরা শিখব বৃত্তচাপ। দেখো তো বন্ধুরা, আমাদের অধিকাংশ জ্যামিতি আমাদের প্রমাণ করার জন্য আমাদের বৃত্তচাপ সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি প্রমাণ করতে হয়। দেখো তো বন্ধুরা, একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের আমরা শিখবো এখন বৃত্তচাপ। বৃত্তের পরিধির আমরা জানি কি বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা একটা কি বলি? পরিধি বলি। এই পরিধির আমরা এখন শিখবো বৃত্তচাপ। বৃত্তের পরিধির যে কোনো একটা অংশ, একটা অংশ, এটা যদি আমরা এ ধরি, যদি আমরা বি ধরি, এ বি একটা বৃত্তচাপ। বৃত্তের যে কোনো একটা অংশ, এখানে যদি সি ধরি, সি বি একটা বৃত্তচাপ। বৃত্তের পরিধির যে কোনো একটা অংশকে আমরা কি বলতে পারি? বৃত্তচাপ। কিন্তু বন্ধুরা, আমাদের পরীক্ষার সময় যে উপপাদ্যগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয় সেগুলো হলো আমাদের বৃত্তচাপকে আবার কয়েকটি অংশে ভাগ করা হয়। একটা বৃত্তচাপ আমরা শিখলাম কি? বৃত্তচাপ। বৃত্তের পরিধির যে কোনো অংশটা আমরা কি বলবো? বৃত্তচাপ। এখন দেখি তো বন্ধুরা, এই বৃত্তচাপকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হলো কি? অর্ধবৃত্তচাপ, আরেকটা হলো কি? অধিচাপ, আরেকটা হলো কি? উপচাপ। আমরা এই বিষয়গুলো এখন একের পর এক দেখব। দেখো তো বন্ধুরা, এই হলো একটা বৃত্ত। বৃত্তের যে কোনো পরিধির প্রথম হলো কি? অর্ধবৃত্তচাপ। দেখো তো বন্ধুরা, আমরা যদি এটাকে কেন্দ্র ধরি তাহলে বৃত্তের পরিধি একটা বিন্দু যদি আমরা যোগ করে দিই, দেখো তো আমাদের বৃত্তটা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। যখন কোনো বৃত্তের এই পরিধির একটা অংশ এই বিন্দুর, তাহলে বন্ধুরা দেখো তো একটা অংশ হয়েছে। তা আমরা বৃত্তের যে কোনো পরিধির একটা অংশকে আমরা কি বলি? বৃত্তচাপ বলি। দেখো তো তাহলে এই যে একটা চাপ হলো আর আমাদের এই একটা চাপ হলো। আমাদের কয়টা চাপ হলো? এখানে দুইটা চাপ। এই দুইটা চাপের মধ্যে দেখো তো বন্ধুরা, এখানে বৃত্তটা কি করছে? তাকে সমান ভাগে ভাগ করে নিছে। তাহলে যদি এরকম একটা বৃত্তচাপ, আমরা যদি এ বি সি, একটা বৃত্তের একটা অংশ কিন্তু সমান দুই ভাগে ভাগ করছে, এখানে আমরা সেটাকে বলবো কি? অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেক। এই যে চাপটা সেটাকে আমরা বলবো কি? অর্ধবৃত্তচাপ। সমান দুই ভাগে যখন ভাগ করবে, এইদিকে একটা অর্ধবৃত্তচাপ হলো, এইদিকে একটা অর্ধবৃত্তচাপ হলো। তাহলে আমরা অর্ধবৃত্তচাপ শিখে গেলাম। বৃত্তের পরিধির আমরা জানি কি? বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর মাঝের অংশকে একটা চাপ বলা হয়। মাঝের অংশকে একটা চাপ বলা হয়। ওই চাপটা যদি বৃত্তের সমান হয়, বৃত্তের সমান দুই ভাগে ভাগ করে, এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ হয়, সমান সমান চাপ হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি? অর্ধবৃত্তচাপ। এখন আমরা শিখব অধিচাপ, আরটা হলো কি? উপচাপ। এখন দেখো তো বন্ধুরা, আমরা দেখো অধি মানে কি? অধিক। আমরা বুঝে নেব এইভাবে শর্টকাট। অধি মানে কি? অধিক। আর উপ মানে কি? ছোট। উপ মানে কি? ছোট। আর অধিক মানে আমরা মনে রাখবো কি? বড়। দেখো আমাদের বৃত্তচাপ, অর্ধবৃত্তচাপ শিখলাম, অধিচাপ আর উপচাপ শিখবো আমরা এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে। অধি মানে কি? অনেক। আর উপচাপ বড়। আর উপ মানে ছোট। যেরকম আমাদের বলি জেলার ছোট কি? উপজেলা, মানে জেলা থেকে সেটা কি? ছোট। সেই বিষয়টা আমরা ওই টেকনিকে মনে রাখবো। যদি হয় আমাদের যদি হয় একটা বৃত্ত
যদি কখনো মনে করো আমাদের এই বিন্দু আর এই বিন্দু, এই অংশটা হলো একটা অর্ধবৃত্ত, এই অংশটা হলো একটা অর্ধবৃত্ত। যদি আমরা বিন্দুটা যদি এখানে না দেই, বিন্দুটা যদি আমরা এখানে না দিয়ে যদি এখানে দেই, তাহলে দেখো তো অর্ধবৃত্ত থেকে ছোট আমাদের এইদিকে যদি হতো তাহলে এটা অর্ধবৃত্ত হতো। যদি অর্ধবৃত্ত থেকে দেখো তো বন্ধুরা, আমাদের এই যে অংশটা একটা চাপ, বৃত্তের পরিধির যে কোনো একটা অংশ একটা চাপ, অর্ধবৃত্ত হলে আমাদের এখানে অর্ধবৃত্ত যদি আমরা এটা ধরি, তাহলে দেখো তো বন্ধুরা এইদিকে আমাদের ভাগ করে নিই, তাহলে দেখো তো এইদিকে একটা চাপ সৃষ্টি হলো বড়, এইদিকে একটা বড় চাপ সৃষ্টি হলো, আর এইদিকে একটা ছোট চাপ সৃষ্টি হলো, এইদিকে একটা চাপ সৃষ্টি হলো, এইদিকে একটা চাপ সৃষ্টি হলো। এই জিনিসটা হলো বড় চাপ, এই যেটা হলো কি ছোট চাপ। যখন আমাদের অর্ধবৃত্ত থেকে বড় চাপকে আমরা সেটাকে বলবো কি অধিচাপ, আর অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে আমরা বলবো কি উপচাপ। এত সংজ্ঞায়িত না করে আমরা এক কথায় মনে রাখবো, আমরা যদি কোনো বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করি, তাহলে আমরা বলবো অর্ধবৃত্ত চাপ। যদি একটা ছোট একটা বড় চাপ, মনে করো একটা ছোট আর একটা বড় চাপ ভাগ করলাম, একটা ছোট চাপ একটা বড় চাপ, আমরা বড় চাপটাকে বলবো কি অধিচাপ, অধি মানে কি বড়, বড় চাপটাকে বলবো অধিচাপ, আর ছোট চাপটাকে বলবো আমরা কি উপচাপ। সংজ্ঞায়িত যদি বিষয়টা মনে না আসে, তাহলে আমরা শেষে এক কথাই বুঝে নিব যে একটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করলে তো সেটাকে বলা হয় কি অর্ধবৃত্ত চাপ। আর যদি ছোট বড় করে ভাগ করা হয়, বড় অংশটা হলো আমাদের কি অধিচাপ, আর ছোট অংশটা হলো আমাদের কি ছোট চাপটা হলো আমাদের কি উপচাপ। এখন দেখো তো বন্ধুরা, আমরা এখন শিখবো বৃত্তাংশ। দেখো বন্ধুরা, আমরা যদি একটা বিষয়টা দেখি, এই যে আমাদের একটা যে ব্যাস দ্বারা আমরা এটাকে ভাগ করলাম, একটা ব্যাস, এই যে পরিধি, এই পরিধির যে এই অংশটা থাকে, এই যে অংশটা থাকে, আমরা একটা পরিধি বা একটা এই যে একটা বৃত্ত, এই একটা অংশ নিলাম আমরা। এই যে ভিতরের যে অংশ, এই ব্যাস আর এই পরিধির এই আর এই পরিধির যে ভিতরের যে অংশটাকে, এই অংশটাকে আমরা বলবো কি বৃত্তাংশ, মানে বৃত্তের একটা অংশ। এই যে অংশটা বা এই যে অংশটা, এই অংশ একটাকে আমরা কি বলবো বৃত্তের একটা অংশ, মানে বৃত্তাংশ। এখন দেখো তো বন্ধুরা, আমরা এখন দেখব কি ছেদক। এই বিষয়গুলো আমাদের পরবর্তী জ্যামিতি প্রমাণ করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ওইখানে এই বিষয়গুলো নিয়ে যখন বলবো তখন আমাদের এগুলো কাকে বলে আমাদের আগে ওই বিষয়গুলো জানতে হবে। এখন আমরা দেখব ছেদক। ছেদক কাকে বলে? ছেদক মানে কি একটা জিনিসকে ছেদ করে চলে যাওয়া। যে রেখাংশ একটা বৃত্তের পরিধির একটি বিন্দু স্পর্শ করে ঢুকে অন্য বিন্দু ছেদ করে বের হয়ে যায়, সেটাকে আমরা বলবো কি ছেদক। মানে সেটা এদিকে ঢুকবে, এদিক দিয়ে কি হয়ে যাবে বাইর হয়ে যাবে, আমরা সেটাকে বলবো কি বৃত্তের ছেদক। এখন শিখবো আমরা বৃত্তের স্পর্শক। বৃত্তের স্পর্শক কাকে বলে? আমরা জানি যে স্পর্শক মানে কি কোনো কিছু ছোঁয়া বা টাচ করা। তো এখন দেখো তো বৃত্ত যখন স্পর্শক বলা হবে, স্পর্শক বলতে আমরা কি বুঝি? স্পর্শক হলো কি যে কোনো বৃত্তের পরিধি যে কোনো একটি বিন্দু স্পর্শ করবে, যে কোনো একটা বিন্দু স্পর্শ করে সে চলে যাবে। যে কোনো বৃত্তের একটা বিন্দু স্পর্শ করে তারা কি করে চলে যাবে, এগুলো হলো আমাদের কি বৃত্তের স্পর্শক। আর যদি মাঝখান দিয়ে চলে যায় তাহলে আমরা সেটাকে বলবো কি ছেদক। এখন দেখো বন্ধুরা, আমরা বৃত্তের ছেদক ছিলাম, বৃত্তের স্পর্শক ছিলাম। এখন আমরা শিখব বৃত্তের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তের বৃত্তস্থ কোণ। দেখো তো বন্ধুরা, আমরা যদি একটা বৃত্ত কল্পনা করে এঁকে নিলাম, বৃত্তের এই যে পরিধিতে, বৃত্তের পরিধির মধ্যে দেখো তো বন্ধুরা আমরা একটা কোণ আঁকলাম, আর যদি কেন্দ্র নিলাম, যদি কোনো দেখো আমরা এখন শিখবো বৃত্তস্থ কোণ। বৃত্তের পরিধির মধ্যে যে কোণগুলো সৃষ্টি হয়, বৃত্তের পরিধির মধ্যে যে কোণগুলো সৃষ্টি হয় সেগুলো হলো আমাদের কি কেন্দ্র, আমাদের বৃত্তস্থ কোণ। আর যেগুলো এই যে কেন্দ্র, আমরা যে কেন্দ্র ছিলাম বন্ধুরা, এই যে কেন্দ্র, এই কেন্দ্রের মধ্যে যে কোণগুলো উৎপন্ন করবে সেগুলোকে আমরা বলবো কি কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তের পরিধির মধ্যে অসংখ্য কোণ সৃষ্টি হতে পারে, বৃত্তের পরিধির মধ্যে যে কোণগুলো সৃষ্টি হবে সেগুলোকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। আর বৃত্তের কেন্দ্রের মধ্যে আমাদের যে কোণগুলো সৃষ্টি করবে আমরা সেটাকে বলবো বৃত্তের কেন্দ্রস্থ কোণ। তোমাদের বৃত্ত সম্পর্কে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তোমরা আমাদেরকে
কমেন্ট বক্সে জানাবে। আর এই বিষয়গুলো পরবর্তী জ্যামিতি, বৃত্ত সংক্রান্ত জ্যামিতি উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের এই বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন। তাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।